মিজানুর রহমান আজহারী। তিনি একজন বাংলাদেশি ইসলামী বক্তা এবং ধর্মপ্রচারক ও লেখক। তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক দাবি করেন এবং ইসলাম নিয়ে আলোচনা করে থাকেন। জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানব মিজানুর রহমান আজহারী সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। মিজানুর রহমান আজহারীর পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী। 1990 সালের 26শে জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে। তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারী উপাধিটি যুক্ত হয়েছে। মিজানুর রহমান 2014 সালের 29শে জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার দুটি কন্যা সন্তানও রয়েছে। শিক্ষা জীবনে আজহারী দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল এবং 2006 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশের মাদ্রাসা বোর্ডে মেধা তালিকায় শীর্ষস্থানে অধিকার করেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কুরআন, যার মানে হচ্ছে পবিত্র কুরআনে মানব ভ্রূণবিদ্যা। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে তিনি মনোনীত হন। তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কুরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি এর উপর 2021 সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন। কর্মজীবনে মিজানুর রহমান আজহারী 2010 সালে ইসলামিক গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি ATN বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগ দেন। 2015 সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন। বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামে একটি অনুষ্ঠানও করেছেন তিনি। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন হাদিস বিষয়ে সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার মাহফিলে প্রায়শ তার মাধ্যমে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায়। মাহফিলের পাশাপাশি মিজানুর রহমান আজহারীর রয়েছে বই লেখার অভ্যাস। মিজানুর রহমান আজহারীর প্রথম বই মেসেজ আধুনিক মননে দিনের ছোঁয়া 2021 সালের অমর 21 বইমেলায় প্রকাশিত হয়। আজহারী সাহেবের দ্বিতীয় বই ছিল আহ্বান আধুনিক মননে আলোর পরশ 2022 সালে যা প্রকাশিত হয়। এছাড়া তার তৃতীয় বই রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ প্রকাশিত হয়। সর্বশেষ তার চতুর্থ বই প্রকাশিত হয় জেগে ওঠো আবার। 2020 সালের জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন। দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক ও একাধিকবার নিষিদ্ধ হয়েছে। 2020 সালের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদে তাকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে একজন এমপি কর্তৃক দাবি করা হয়। একই সময়ে ঘরে ঘরে সাঈদীর জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে বাংলাদেশের জামাত ইসলামের প্রোডাক্ট বলে অভিহিত করেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন। 2021 সালের অক্টোবরে লন্ডনে আইঅন টিভির আমন্ত্রণে ইসলামিক কনফারেন্সে যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাজ্যের হোম অফিস ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা ও ঘৃণা বক্তব্য ছড়ানোর অভিযোগে তাকে যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেওয়া হয়। প্রবেশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করা হলেও ভিসা বাতিলের পক্ষে রায় দেয় আদালত। 2023 সালের 6 ডিসেম্বর আজহারী টুইটার অ্যাকাউন্ট থেকে ফিলিস্তিন ইসরায়েল নিয়ে করা একটি টুইট নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। পরবর্তীকালে 8 ডিসেম্বর তিনি ওই টুইটের ব্যাখ্যা দেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি কখনোই টুইটার চালাইনি, আমি শুধু ভেরিফাইড ফেসবুক পেজটি চালাই। কয়েকদিন আগে অন্য এক ব্যক্তিকে আমার টুইটার ভেরিফাইড করার দায়িত্ব দেওয়া হলে ওই ব্যক্তি এসব টুইট করে। বিতর্কিত ওই টুইটকে মিসলিডিং টুইট দাবি করে
দেখা মাত্রই সেটি ডিলিট করতে বলি। তাফসির মাহফিলে তার উপস্থিতিতে রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হওয়া এবং মাহফিলে দেলোয়ার হোসেন সাঈদীর উদাহরণ নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা তার সমালোচনা করতে থাকেন। পরবর্তীতে তাকে নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হলে তিনি 2020 সালের 29 জানুয়ারি ফেসবুকে এক পোস্ট দিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি উল্লেখ করেন তিনি উচ্চতর গবেষণার উদ্দেশ্যে গেছেন। বাংলাদেশের পট পরিবর্তনের পরে 4.5 বছর পর গত 2 অক্টোবর 2024 সালে তিনি আবার দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর মিজানুর রহমান আজহারীর প্রথম যে মাহফিলে উপস্থিত হন সেই মাহফিলের ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন।